আচ্ছা, এইবার হচ্ছে আপনাদের একটু এক্সাম প্রিপারেশনের একটু গাইডলাইন্স নিয়ে আসি। এক্সাম প্রিপারেশন গাইডলাইন্স, এখানে যেটা করব আমরা যে আমরা হচ্ছে মেশিন লার্নিং এ একদম নতুন করে যেসব অ্যালগরিদম শিখছি, হ্যাঁ, যেগুলো হচ্ছে আমাদের এআই কোর্সে ছিল না। যেমন কি আমরা হচ্ছে হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং শিখছি। হায়ারার্কিক্যাল ক্লাস্টারিং এটা হচ্ছে এআই তে আগে ছিল না। তারপর হচ্ছে আমরা ডেনসিটি বেসড ক্লাস্টারিং শিখছি। ডেনসিটি বেসড ক্লাস্টারিং শিখছি, এটা হচ্ছে কিরকম যে আমরা হচ্ছে ডিবি স্ক্যান শিখছি। তারপর হচ্ছে এইচডিবি স্ক্যান শিখছি। এইচডিবি স্ক্যান শিখছি এটা। তারপরে হচ্ছে আমরা শিখলাম কি র্যান্ডম ফরেস্ট। এরপরে আমরা শিখলাম কি র্যান্ডম ফরেস্ট, এখানে র্যান্ডম ফরেস্ট রিগ্রেশন আছে, র্যান্ডম ফরেস্ট ক্লাসিফিকেশন আছে, দুইটা ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমরা এখানে নতুন করে শিখছি যেটা, সেটা হলো লজিস্টিক রিগ্রেশন। লজিস্টিক রিগ্রেশন করতে হলে আগে লিনিয়ার রিগ্রেশন করে আসা লাগে। সো এই দুইটা মিলে একটা থাকবে, মানে এইটা হচ্ছে আপনাদের ইম্পর্টেন্ট এবারের জন্য। তারপরে হচ্ছে আমরা নতুন শিখছি কি ফাজি সিমেন্স। ফাজি সিমেন্স এটা হচ্ছে নতুন শিখছি, এমএল কোর্সে, এআই তে আগে ছিল না। তারপরে আমরা শিখছি হচ্ছে মাহালানোবিস ডিস্টেন্স। তারপরে আমরা শিখছি হচ্ছে মাহালানোবিস ডিস্টেন্স। ঠিক আছে, তাইলে আমরা মেশিন লার্নিং কোর্সে একদম নতুন যে জিনিসগুলো শিখছি এই জিনিসগুলো হচ্ছে আমার ম্যাথমেটিক্সের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আমার ম্যাথমেটিক্যাল কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট। আর এছাড়া হচ্ছে আমরা এআই কোর্সের থেকে যে জিনিসগুলো এখানে একটু রিক্যাপ করছি, যেমন হচ্ছে কে মিস ক্লাস্টার, তারপর হচ্ছে কে নিয়ারেস্ট নেইবার, তারপর হচ্ছে নাইফ বায়াস, এই জিনিসগুলো জাস্ট হচ্ছে আইডিয়া দেখে যাবেন। আপনাদের হচ্ছে এখানে কিছু তো ম্যাথ থাকবে আর কিছু জায়গায় থাকবে হচ্ছে যে একটা সিনারিও দেওয়া আছে, ওই সিনারিও থেকে আপনাকে হচ্ছে কোন একটা অ্যালগরিদম, মানে হচ্ছে ধরেন দুইটা অ্যালগরিদম দিয়ে বলবে এই দুইটার মধ্যে হচ্ছে কোনটা বেস্ট পারফর্ম করবে, বা হচ্ছে তিনটা অ্যালগরিদম দিয়ে বলবে কোনটা হচ্ছে আসলে বেস্ট পারফর্ম করবে এখানে এবং কেন করবে, আপনার হচ্ছে জাস্টিফিকেশন দিতে হবে। তাহলে এই টাইপের কোশ্চেনের জন্য হচ্ছে আপনার প্রত্যেকটা অ্যালগরিদমের কোনটার আসলে ইউজ কেস কোথায়, কোনটা কোন কেসে ভালো পারফর্ম করে, এই জিনিসগুলো একটু দেখে নিতে হবে। আর আমাদের কিছু কিছু ম্যাথে হচ্ছে আমাদের কিছু থ্রেশহোল্ড লাগে। যেমন হচ্ছে ধরেন এইচটিপি স্ক্যানের জন্য যদি আসি, এখানে হচ্ছে যে আমরা যখন ক্লাস্টার বানাবো, মিনিমাম স্প্যানিং ট্রি থেকে ক্লাস্টার বানাবো, তখন হচ্ছে লংগেস্ট এজ কাট করতে করতে আমরা হচ্ছে ক্লাস্টার বানাই। তাহলে সেখানে হচ্ছে দুইটা থ্রেশহোল্ড লাগে, একটা হচ্ছে অ্যাপসাইলন, যে আপনার মিউচুয়াল রিচেবিলিটি ডিসটেন্স কতর ভিতর চলে আসলে আপনি হচ্ছে এই কাট করাটা থামাই দিবেন। আর একটা হচ্ছে মিন ক্লাস্টার সাইজ, আপনার হচ্ছে কয়টা পয়েন্ট আসলে এখানে হচ্ছে একটা করে ক্লাস্টার ধরবেন, মানে একটা সাবট্রিতে কয়টা পয়েন্ট থাকলে সেটাকে একটা ক্লাস্টার ধরবেন। এরকম যে বিভিন্ন সময় থ্রেশহোল্ড গুলা লাগে, এই থ্রেশহোল্ড গুলা হচ্ছে হয়তো এক্সামে সবকিছু দেওয়া থাকবে না। এটার পারপাস হচ্ছে যে আপনাদেরকে একটু ফ্রিডম দেওয়া, যে আপনারা ডেটা ধরে মানে ডেটাটা দেখে একটা আনুমানিক থ্রেশহোল্ড গেস করে করতে পারতেছেন কিনা। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে থ্রেশহোল্ড মানে একটু আইডিয়া করলে হচ্ছে বুঝতে পারবেন, আপনারা তো এখন প্র্যাকটিস করতেছেন, দেখবেন থ্রেশহোল্ড গুলা কেমন হয় প্র্যাকটিস কোশ্চেনে। তাহলে তার ভিত্তিতে একটা আইডিয়া করলে ধরলেই হবে, এটা নিয়ে হচ্ছে অত টেনশন করতে হবে না। হ্যাঁ, তাহলে আপনাদের এক্সামের কোশ্চেনে যদি কোনো থ্রেশহোল্ড মিসিং লাগে আপনার কাছে, তাহলে ওই থ্রেশহোল্ডটা আপনি হচ্ছে মেনশন করে দিবেন যে আপনি এই থ্রেশহোল্ডটা ধরে কাজটাকে করতেছেন, তাহলেই হবে। আচ্ছা, এই তো। আর এমনিতে হচ্ছে আপনাদের কোশ্চেন টাইম ব্যালেন্সড আছে, আপনারা 1.5 ঘন্টায় অ্যান্সার করতে পারবেন, এরকম কমপ্লেক্স বা এরকম সাইজের ম্যাথই রাখা হয়েছে, এরকম কোশ্চেনই করা হয়েছে। তো আশা করি টাইম নিয়ে সমস্যা হবে না। জাস্ট হচ্ছে আপনারা এই যে বললাম যে অ্যালগোরিদমগুলো ম্যাথের জন্য ইম্পর্টেন্ট, প্রত্যেকটা থেকে হচ্ছে একটা করে এক্সাম্পল একটু সুন্দর করে সলভ করেন, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে হচ্ছে আমরা শেষ করি।